থেকেও বড় কথা হচ্ছে তোমাদের দাদা বাড়িতে আছে, ও টিভি দেখছে। তাই বললাম আমি তো বসে বসে ওই মোবাইল ঘাঁটি আর টিভি দেখি। গুড মর্নিং। এই যে ডিম পাউরুটি টিফিন বানানো হয়েছে। কলা দেব? দি চলো, পুজো হয়ে গেল। এই যে লাড্ডু সোনা, পুজো হয়ে গেছে। একটু ওয়েদারটা দেখি, টুকটাক একটু কাছাকাছি করেছিলাম, খুব একটা বেশি কাছাকাছি করিনি। তো দেখি পরিষ্কার আছে, তাহলে একটু মিলে দিই, সেটাই ভালো। এখন একটু মেলা যাবে মনে হচ্ছে। এগুলো কালকের মোটামুটি সব ফ্যানের হাওয়াতে রাত্রেবেলায় শুকিয়েছে, পরে ভাঁজ করব। একটা বাচ্চা ছেলে, আমি পুজো করে বাইরে জামা কাপড় মিলছি, একটা বাচ্চা ছেলে ও কাকিমা পনির নেবে, পনির নেবে। না বাবু পনির নেবো না। তো তাহলে দুধ নাও, না গরুর দুধ না মোষের দুধ, কী দিচ্ছিস? বললো কাকিমা গরুর দুধ। তো যাই হোক, কিছুই না, হাফ কেজি দুধ 20 টাকা, দামটা 25 টাকা চেয়েছিল, 20 টাকা দিয়েছি। আমারও কাজে লেগে যাবে। তো এখানে দেখো ঘরের জন্যে রাখলাম, আর এখানে একটু সন্ধ্যেবেলায় গোপালেরও গরম করে রেখে দিলাম, কাজে তো লেগে যাবে। আমি বললাম দে, তাহলে দে, বলছে যখন বাচ্চাটা। আর বাইরে ওয়েদার এখনও মোটামুটি ভালোই ক্লিয়ার আছে, জামা কাপড় সমস্ত কিছু একটু টুকটাক মিলে দিয়েছি। এখনও মেলা বাকি আছে, ও ওইখানে নামানো আছে, কারণ ওই ও ছেলেটা এলো বলে আমি ভুলে গেলাম মিলতে। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌমিতা লাইফস্টাইল। আর আমি সৌমিতা বলছি। আশা করি তোমরা ভালো আছো, আমি তো বিন্দাস আছি, খুব ভালো আছি। পুজো টুজো হয়ে গেছে, প্রসাদ খাওয়া, একটু টিফিন খাওয়া হালকা করে সবই হয়ে গেছে, রান্নাঘরে চলেও এসেছি। আর জামা কাপড় কিছু কাছাকাছি করেছি, ওগুলো মিলেওছি। সকাল থেকে ওয়েদার যাতা ছিল, এখন হালকা একটা রোদের আভা উঠেছে, দেখা যাক ওতে জলগুলো ঝরে গেলেও অনেকটা লাভ হয়। তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো প্রত্যেককে জানাই অশেষ ধন্যবাদ। আজকে শুক্রবার, পুজোর দিকে চাপটা কম থাকলেও কিছু কাটাকাটি জোগাড় করেই ফিরে এসেছি। চলো তোমাদেরকে শেয়ার করি কি রান্না করবো আজকে, আর কতটা কি এগিয়েছে। চলো দেখতে থাকো। আর যা যা কথা আছে, তোমাদের সাথে একটু কথাও আছে, সেটাও তোমাদেরকে শেষে অবশ্যই বলবো। চলো, এই দেখো ওলের করব তরকারি। ওলটা কেটে একটু শুকনো খোলায় নেড়ে রেখেছি, একটু ওই পেঁয়াজ আদা রসুন দিয়ে করব। আর এখানে দেখো মুসুরির ডাল, কাঁচা লঙ্কা টমেটো দিয়ে মুসুরির ডালও হয়ে গেছে। আচ্ছা, আজকে করব ওই যে বাটা মাছ দুটো আর হাফ মাথা ছিল, এটা সর্ষে দিয়ে ঝাল দেওয়া করব। এই হচ্ছে আজকের রেসিপি। তরকারিটা হয়ে গেল, তখন একটা ফোন এসেছিল বলে তোমাদের সাথে খুব একটা শেয়ার করতে পারিনি, পরে করে দেবো। আর এই যে হচ্ছে মাছের ঝাল দেওয়া। রান্না মোটামুটি কমপ্লিট। প্রথম ভাতে কলমি শাক ভাজাটা আছে, ব্যাস। এই দেখো খাবার নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে কলমি শাক ভাজাটা কালকের, আর এই যে ডাল, এই হচ্ছে মাছ, আর এই হচ্ছে ওল আলুর দম। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা বন্ধুরা। বৃষ্টি লাগাতার, যাকে বলে বুঁদাবাঁধি, লাগাতার হয়েই যাচ্ছে। তোমাদের দাদা আজকে এখনো ডিউটি যায়নি, এই দেখো ঘুমাচ্ছে। এখন একটু বৃষ্টিটা কমেছে, ঘুটঘুটে অন্ধকার। এই যে চা রেডি হয়ে গেছে, মুড়ি নেই দেখছি, আর পাশের দোকানটাতে মুড়ি সকাল আজকে পাইও নি। যাই হোক একটু বিস্কুট দিয়েই চা খেয়ে নিই। আর আজকে আমি তোমাদের দাদা আছে বলে দুধের চাই করে নিয়েছি, গোপালের দুধটার সাথে একটু দুধ দিয়ে চা হয়ে গেছে। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা বন্ধুরা।
একটু হাঁটতে যাবো, কোথায় ভেবেছিলাম যাবো না, তারপর দেখলাম না ওয়েদার ক্লিয়ার আছে, যাই একটু হেঁটে আসি, ভালো লাগছিল না। আর তার থেকেও বড়ো কথা হচ্ছে তোমাদের দাদা বাড়িতে আছে, ও টিভি দেখছে, তাই বললাম আমি তো বসে বসে ওই মোবাইল ঘাঁটি আর টিভি দেখি, তো ঠিক আছে তা যাই একটুখানি একটু ঘুরে আসি। আর ওই যে মহু আছে ওরও বাড়ি কাছেই, একবার ঢু মেরে আসি। আর দু একটা জিনিসও নেবার আছে, বিশেষ করে আলু একদম নেই, কালকে সকালের জন্য একটু আলুও নেব। তো ঘুরে আসি, পরে তোমাদের সাথে কথা বলবো। ঠিক আছে চলো। 8:10 বেরিয়েছিলাম, এখন প্রায় 9:10 বাজে। রাস্তাঘাট দেখো এখনই কেমন ফাঁকা। এখানে একটা নতুন নয় খুব একটা, যাই হোক আমি প্রথম এসছি একটা স্ট্রিট ফুডের দোকানে। খুব ইচ্ছা হলো একটু চাউমিন কিনি, সেই জন্য দাঁড়িয়ে আছি আর ও চাউমিনটা বানাচ্ছে। এই দেখো আজকে রাতে আর কিছু রান্না করিনি, আমাদের দুজনের আজকে রাতের খাবার হচ্ছে এই কেনা চাউমিন। তো তোমার দাদা খাওয়া প্রায় হয়েই গেল, আমি বসলাম, বলছে খেতে নাকি খুবই সুন্দর করেছে। আমি এক চাউমিন কিনেছিলাম। আজকে নেক্সট ডে মর্নিং, শনিবার, তাই জন্য আমার আজকে বজরংবলী পুজো, কর্পূর দিয়ে আরতি। আর শনিবার দিনই আমি একটু এই ঝাড়ামোছা করি, মঙ্গলবার দিন অনেক সময় হয় না বলে, মানে থাকি না বলে। আর এই দেখো ঘরের পুজো হয়ে গেছে, সব কমপ্লিট। আজকে নেক্সট ডে, আজকে হচ্ছে স্যাটারডে, শনিবার, 2nd August। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভমিতা লাইফস্টাইল। তো সকাল থেকে চান পুজো বুঝতেই পারছো হয়ে গেছে, স্যাটারডে একটু পুজোর দিকটা তাড়া ছিলই, তোমাদেরকে তো শেয়ার করলাম পুজোটা। রান্নাঘরে যাব, রান্নাঘরের একটুখানি রান্নার ব্যাপার আছে, যাই হোক সেরকম বিশাল কোনো নেই, খুব হালকার উপরেই রান্না আছে, রান্না করব। ভিডিওটাও তো খুব বড় করব না, কারণ ভিডিওটা তাহলে বড় হয়ে যাবে, যেহেতু 2 দিনের ভিডিও। আগামী 2 দিন মানে সানডে মন্ডে দুটো প্রোগ্রাম আছে, কি প্রোগ্রাম তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। তো সকালবেলায় প্রচণ্ড এক্সট্রিম লেভেলের আজ বৃষ্টি হয়েছে, মানে বৃষ্টি কাকে বলে, এত বৃষ্টি হয়েছে। এবার মাঝখানে আবার অনেকক্ষণ রোদ উঠলো, এখন আবার একটু একটু মেঘলা করছে। আমি বেশি কিছু কাচিনি, সমস্ত এই যে বাসিগুলোই সব কাঁচা আছে, অনেকটাই জল ঝরে গেছে, অনেকটাই ঝরঝরে হয়ে গেছে, ঘরে মিলে দেবো। ঠিক আছে যাই আমি রান্নাঘরে, পরে দেখা যাক, যদি কিছু কথা বলতে পারি অবশ্যই বলবো, কেন ভিডিওটা তাড়াতাড়ি করে শেষ করতে হবে। রান্নাঘরে এসেই এদিকে বসিয়েছি, ভাতটা 1 ফুট দিয়ে নামালাম, তারপরে একটু দেরি হয়ে গেছে আজকে নানা কারণে, সকাল থেকে বেশ অনেকগুলোই টুকটাক কাজ হলো। যাই হোক এখানে ডিম সেদ্ধ বসিয়েছি, আর এখানে উচ্ছে আলু সেদ্ধ বসিয়েছি। এখানে একটু পটল ভাজা করব, আর এই আলুটাও সেদ্ধ করব, ডিমের সাথে ঝোল করব। এবার আমি তো স্যাটারডে ডিম খাই না, ডিম মাছ মাংসটা খাই না, তো তাহলে এতগুলো ডিম কেন? তার কারণ হচ্ছে আগামীকাল আর আগামী পরশু, এই 2 দিন, মানে কালকেরটা আমাদের একটা প্রোগ্রাম আছে, পরশু একটা আমার নিমন্ত্রণ আছে। তো তোমাদের দাদা, কালকের প্রোগ্রামটাই তোমার দাদা ইনভাইটেড নয়, পরশুরটা। তো এবার যাবে কি যাবে না, সেই জন্য আমি এইটা করে রাখছি, কারণ আমি কাল পরশু 2 দিন থাকছি না, ওই জন্যে ঝোলটা করে রেখে দেবো। আজকেও খাবে, তারপর থাকবে যতটা, তবে পরশুকারটা তোমার দাদারও নিমন্ত্রণ আছে। এবার সোমবার দেখা যাক তোমার দাদা যায় কি যায় না। আর এখানে উচ্ছে আলু সেদ্ধ করবো, আর আমি কি করব, একটু বেশি করে আলুও দিয়েছি, আমি ঝোলটা আলাদা করে করব, ডিমটা আলাদা করে রাখবো, ঝোলটা করে তারপর পরে ডিমটা মিশিয়ে দেবো, ওটাই আমার ইয়ে আছে, তাহলে আমার খাওয়া হয়ে যাবে। ফ্রিজে একটুখানি পোস্ত আছে, ব্যাস, পটল ভাজা, উচ্ছে আলু সেদ্ধ যথেষ্ট। চলো হালকা পাতলা করে রান্না কমপ্লিট হয়ে গেছে। এই উচ্ছে আলু সেদ্ধ, এটা তো আমার প্রায় দিনই থাকে, কমন, আমি খুব ভালোবাসি। আর এখানে একটু পটল ভেজে নিয়েছি, এখানে দেখো ডিমে আলুর ঝোল, কিন্তু এই দেখো ডিমটাকে আলাদা করে ভেজে রেখেছি, মেশাবো। এখান থেকে আমি ঝোলটা নিয়ে নেবো, তারপর ডিমটা মিশিয়ে দেবো। আর এদিকে ভাত 2nd বার ফুটতে দিয়েছি, আর এই যে ফ্রিজে ছিল লাউ পোস্ত, দারুণ আজকে খাওয়া দাওয়া। চলো খেতেও নেবো, 2 বাজে, খুব খিদে পেয়ে গেছে আমার।
দেখো আমি খাবার নিয়ে চলে এসেছি। লাঞ্চের পর থেকে আমি আর কিছু ভিডিও করিও নি, করবার মতো কিছু ছিলও না। আর জঘন্য টাইপের একটা বৃষ্টি পড়ছে, কি ভিডিও করব। সেই সন্ধে হলো, চা খেলাম, তোমার দাদা এলো, একসাথে দুজনেই চা খেলাম। চাটা খেয়ে তোমার ইয়ে করলাম, এলাম চিত্তরঞ্জনে দাদার কোয়ার্টারে এসেছি, কারণ কালকে একটা প্রোগ্রাম আছে। কি প্রোগ্রাম সেটা কালকে শেয়ার করব। এখন যেটা ইম্পর্টেন্ট সেটা বলি তোমাদেরকে। আগের ভিডিওটাতে আমি বলেছিলাম যে একটা বিরাট প্রবলেমে, মানে বাড়ি ছাড়া বলতে ওরা প্রমোটারকে দিয়ে দিচ্ছে জিনিসটা, ফ্ল্যাট তৈরি হবে। যাই হোক, তখন ছাড়তে তো হবেই, আজ না হলে কাল। তো প্রবলেম সলভ হয়েও গেছে। আমি সঙ্গে বাড়ি পেয়েও গেছি। যেরকম বাড়িতে আছি ওরকমই বেশ বড় সড়োই বাড়ি পেয়েছি, কেন আমার বড় বাড়ির খুবই দরকার, জিনিসপত্র প্রচুর। যাই হোক, আর খুবই কাছে। কোথায় কি তোমাদেরকে তো অবশ্যই শেয়ার করব। তো ভাবলাম তোমাদেরকে যখন প্রবলেম জানিয়েছিলাম, তখন প্রবলেমটা যে সলভ হয়ে গেছে সেটাও জানিয়ে দিই। হ্যাঁ, আর যেহেতু কাছেই সেহেতু একদিনে শিফট করব না, আমরা টুকটুক করে একটু শিফট করব, তাতে চাপটা একটু কম পড়বে। দেখা যাক, সামনের সপ্তাহ থেকে শুরু করব। আশা করি এই মাসের 15 তারিখ অবধি আমরা এখন পুরনো বাড়িটাতে আছি। ওই একটু করে মাল শিফট করতে থাকবো, বা তার আগে হয়ে গেলে আমরা তার আগেও চলে যেতে পারি। কিন্তু ওই তারিখ অবধি আমার ডেট, তার আগেও আমি চলে যেতে পারি। কারণ মাল যখন তোমার 70% বা 60% চলে যাবে, তখন তো ওই ঘরটা খালি রাখা যাবে না, তখন স্বাভাবিক যেতেই হবে। ঠিক আছে, চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করব। 2 দিনের ভিডিও ছিল। আশা করি ভালো লাগলে লাইক কমেন্টস করবে, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গুড নাইট, টাটা।